আবারও না আসলে নয়। আজকে আমাদের মাদক বিরোধী অভিযান শিবপুর থানাধীন নোয়াদিয়া গ্রামে কৈশাখালী শরীফ মির্জার নেতৃত্বে আইয়ুবপুর ইউনিয়নের মধ্যে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সন্ধান পেয়ে আমরা এই গ্রামে আসছি। কিছু কিছু মাদক ব্যবসায়ী আমাদেরকে দেখে দৌড়ে চলে গেছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যারা মাদক বিক্রি করতেছেন তারা ভালো হয়ে যান, না হয় এই গ্রাম ছেড়ে আপনারা চলে যান। আপনাদের এই শিবপুর থানার জননন্দিত সংসদ সদস্য জনাব মঞ্জুর আলাই সাহেব শিবপুর থানার মধ্যে মাদক বিক্রি করা নিষেধ করে দিয়েছেন। তারপরেও যদি কোনো ব্যক্তি মাদক বিক্রি করেন আপনাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শরীফ মির্জার অভিযানে আমাদের হাতে যদি কোনো ব্যক্তি ধরা পড়েন তাহলে আপনাদেরকে পুলিশে দেওয়া হবে, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মাদক ছাড়ুন, কলম ধরুন, সমাজকে ভালো। তুমি যাবে কেন? আমি আমার ব্যক্তিগতভাবেই খুব হুমকি দুমকির সম্মুখীন হয়েছি। তুই কনের দরকার কি? তুই তো খাসো না, তুই এখানে জড়িত না, কনের দরকার কি? বক্তব্য থাকে। তো এ তুলনায় কমে গেছে তা না, বেশ কিছুদিন একটু চাপে ছিল, কিন্তু এখন আরও বেশি বেড়া শুরু হয়েছে। ভাই যেটা বলছে যে একটা নিয়ন্ত্রণে হতে আসছে, কিন্তু না, আরও বেশি বেড়া বেশি বেড়া শুরু করছে তারা। এখন এটার মধ্যে কারা জড়িত না, এটা আমরা কম বেশি এলাকা সবাই জানি না, আমরা সবাই জানি কারা জড়িত, কারা খায়, কারা এটার মধ্যে ব্যবসায়ী করে, এটা সবাই কম বেশ জানি। কিন্তু এই ব্যাপারে জানলেও কিন্তু কেউ কিন্তু সচেতন না, বা কেউ যে ছাইড়ে দিব, কেউ যে এটা বিক্রি কমাই দেবে এরকমের মধ্যে নাই, তাদের চিন্তা ভাবনা নাই, তারা ছড়াই দিতেছে। এখন যদি এরকম কি লোক তাহলে বলবা, আমাদের কথা হচ্ছে যে আমরা আগে নিজের গ্রাম ঠিক করে না আরেক গ্রাম তোমার। এখন ভাই শরীফের কাছে একটাই আমাদের অনুরোধ যে আমাদের গ্রামে যেন প্রথমত আমাদের গ্রাম নোয়াদিয়া এবং পার্শ্ববর্তী গ্রাম কৈশাখালীতে যেন অচিরেই। আর এটা কি কৈশাখালী? কৈশাখালী। তাহলে এই এলাকায় মাদকের কি অবস্থা? মাদকের প্রচুর অবস্থা। এই মাদকের কারণে মনে করেন নাঙ্গ সমাজটা ধ্বংস দিকে যাচ্ছে, লেখাপড়া মানুষ মন দিতেছে না, কিন্তু মাদকের প্রতি তাদের মন জায়গা বেশি বেশি। তার জন্য আমি আমার কাকার কাছে বিনীত আবেদন করলাম, এই আইয়ুবপুর ইউনিয়নটা যাতে সুন্দর মতো নরসন্দী শহরটা যাতে মাদক মুক্ত হয়, এজন্য আমার শরীফ কাকার কাছে বিনীত আবেদন রাখলাম। যতটুকু সহযোগিতা লাগে আমরা এলাকাবাসী শরীফ কাকাকে হেল্প করা হইব। তো বলছিলেন যে মাদক বিরোধী যে কোনো প্রকারে যেভাবে হোক আমাকে স্মরণ করবেন, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে থেকে এটা করব, নিয়ন্ত্রণ করব। তো কিছুদিন আগে 2 ক্লাবের ফলাফানে মিললা, আমাদের এলাকারও কিছু ফলাফানে মিললা একটা দিছে, স্লোগান দিয়েছিল এই মাদকের বিরুদ্ধে। তারপরে নাকি শুনছি আবার এদের বিরুদ্ধে আবার অ্যাকশন নিছে। তা আমি ওই দিন এটা ভাই আমি নাম বলতে পারবো না, আমি কেন মাদক বিক্রি হয়, মাদক যে বিক্রি হয় যারা খায় দেখতাছি তো ফলাফানগুলি, কিছু কিছু ফলাফান মনে করেন ইদানিং ন্যাংড হয়ে ঘুরবো, এই অবস্থা হয়ে গেছে, পাগলের ব্রেন ডিবেড হয়ে গেছে। হ্যাঁ, ব্রেন ডিবেড হয়ে গেছে। তো আসলে 2-1 জনের নাম বলেন। 2-1 জনের নামও আমি কিভাবে বলবো, আসলে আমি ভয় পাইতেছি, বলাটা ঠিক না। ভয় বলতে